তো কোনো পড়া যদি আপনি একবার মুখস্থ করে আর কখনোই ভুলে যেতে না চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার অবচেতন মনে এই সিগন্যাল পাঠাতে হবে যে তথ্যগুলো আপনার জন্য প্রয়োজনীয়, প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে এগুলো কাজে লাগতে পারে। আমাদের প্রায় সবার একটা কমন অভিযোগ যে আমরা পড়া ভুলে যাই। ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের এই অভিযোগটা থাকে সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে পড়া মুখস্থ করার এবং মুখস্থ রাখার এবং 5টি টেকনিক নিয়ে আলোচনা করব, যেগুলো ফলো করলে এখন থেকে কোনো পড়া সহজে আপনিও ভুলবেন না। প্রথমেই আমাদের ব্রেন কিভাবে কোনো কিছু মনে রাখে সেটা সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের ব্রেনকে কম্পিউটার মেমোরির সাথে তুলনা করতে পারি। আমরা জানি কম্পিউটারে দুই ধরনের মেমোরি থাকে, একটি হচ্ছে র্যাম এবং অপরটি হচ্ছে রম। রম হচ্ছে দীর্ঘস্থায়ী এবং র্যাম হচ্ছে ক্ষণস্থায়ী মেমোরি। আমরা যখন কম্পিউটারে কোনো ফাইল, প্রোগ্রাম বা সফটওয়্যার এক্সিকিউট করি বা রান করি, তখন কম্পিউটার যে মেমোরি ব্যবহার করে থাকে সেটা হচ্ছে র্যাম। কম্পিউটার শাটডাউন বা রিস্টার্ট করার পরপরই কিন্তু সেই সমস্ত জিনিস কম্পিউটার থেকে মুছে যায়। কিন্তু কোনো জিনিস যদি আমরা কম্পিউটারে সেভ করি তাহলে সেটা কম্পিউটার থেকে মুছে যায় না। তার কারণ হচ্ছে সেগুলো সেভ হয় হচ্ছে রমে, আর রম হচ্ছে দীর্ঘস্থায়ী মেমোরি। আমাদের ব্রেনও অনেকটা কম্পিউটার মেমোরির মতোই ফাংশন করে। এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে আমি চাইলেই কম্পিউটারে কোনো কিছু সেভ করতে পারি, কিন্তু আমি চাইলেই আমার ব্রেনে কোনো কিছু সেভ করতে পারি না। কেন পারি না? পারি না এই কারণে যে আমাদের ব্রেনে কোনো কিছু সেভ করার যে প্রসেস সেটা একটু ভিন্ন ধরনের। প্রসেসটা হলো, আমাদের ব্রেন কোনো কিছু দীর্ঘস্থায়ীভাবে সেভ করবে কি করবে না সেটার জন্য সাবকনশিয়াস মাইন্ড নোটিফিকেশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের অবচেতন মন যদি ব্রেনকে এই সিগন্যাল পাঠায় যে তথ্যগুলো প্রয়োজনীয়, প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে এগুলো কাজে লাগতে পারে, কেবলমাত্র তখনই আমাদের ব্রেন সেগুলোকে সেভ করে নেবে। অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে আমাদের ব্রেন সেই সমস্ত ডেটাগুলোকে মুছে দিবে এবং আমাদের ব্রেনকে খালি করে দিবে। তো কোনো পড়া যদি আপনি একবার মুখস্থ করে আর কখনোই ভুলে যেতে না চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার অবচেতন মনে এই সিগন্যাল পাঠাতে হবে যে তথ্যগুলো আপনার জন্য প্রয়োজনীয়, প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে এগুলো কাজে লাগতে পারে। তো এখন প্রশ্ন হলো, এটা আপনি কিভাবে করবেন? এটা করার বেশ কয়েকটি পদ্ধতি আছে। আজকের এই ভিডিওতে আমি এমন 5টি পদ্ধতি নিয়ে আলোচনা করব যে পদ্ধতিগুলো অনুসরণ করলে এখন থেকে আপনিও চাইলে যে কোনো পড়া মনে রাখতে পারবেন দীর্ঘদিন। প্রথম পদ্ধতি হচ্ছে স্পেস রিপিটেশন টেকনিক। এই পদ্ধতিতে কোনো পড়া যদি আপনি দীর্ঘদিন মনে রাখতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম দিন যা আপনি পড়বেন বা মুখস্থ করবেন, দ্বিতীয় দিন তা আবার পড়ুন এবং এরপর এক সপ্তাহ পর আবার রিভিশন দিন এবং একইভাবে 1 মাস পর আবার রিভিশন দিন। এমনটি করলে ওই পড়াটি আপনার মনে সারা জীবনের জন্য গেঁথে যাবে, সেটি আপনি আর কখনোই ভুলবেন না। সাধারণত ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ ইত্যাদির জন্য এই পদ্ধতিটি সবচেয়ে কার্যকরী একটি পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফেনম্যান টেকনিক। এই পদ্ধতিতে আপনি কোনো কিছু শেখার পর সেটি নিজেই নিজের কাছে ব্যাখ্যা করুন। এমনভাবে ব্যাখ্যা করুন যেন বিষয়টি শুনে একটি ছোট বাচ্চা শিশুও ভালোভাবে বুঝতে পারে। যেখানে আপনি ব্যাখ্যা করতে গিয়ে আটকে যাবেন সেখানেই আপনি বই খুলে দেখে নিন। সাধারণত বিভিন্ন ম্যাথ, বিজ্ঞানের বিভিন্ন ফর্মুলা এবং গ্রামারের বিভিন্ন নিয়ম শেখার জন্য এই পদ্ধতিটি খুবই কার্যকরী। পড়া মনে রাখার তৃতীয় টেকনিকটি হচ্ছে ডায়াগ্রাম বা চার্ট টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আপনি যখন কোনো কিছু শিখবেন তখন সেই তথ্যগুলো দিয়ে একটি ডায়াগ্রাম বা একটি চার্ট তৈরি করে ফেলুন। যেমন আপনি জাতিসংঘ নিয়ে পড়লেন, তাহলে আপনার নোট খাতার মাঝখানে আপনি লিখলেন জাতিসংঘ, তারপর তার চারপাশে বিভিন্ন দাগ টেনে জাতিসংঘের বিভিন্ন তথ্যগুলো আপনি লিখে নিলেন এবং এইভাবে যদি আপনি পড়েন তাহলে সেই পড়াগুলো দীর্ঘস্থায়ী হয়। সাধারণত বিজ্ঞানের বিভিন্ন ফর্মুলা কিভাবে কাজ করে সেটা জানতে এবং সাধারণ জ্ঞানের বিভিন্ন খুঁটিনাটি তথ্য মনে রাখার জন্য এই পদ্ধতিটি বেশ কার্যকর। চতুর্থ পদ্ধতিটি হচ্ছে মাইন্ড ম্যাপিং টেকনিক। এই পদ্ধতিতে আপনি যখন কোনো কিছু শিখবেন বা পড়বেন তখন চোখ বন্ধ করে কিছুক্ষণ সেগুলো মনে মনে মিলিয়ে নেবেন। যেখানে আটকে যাবেন সেখানে আপনি বই দেখে সেটা আবার শিখে নেবেন। যে কোনো টপিক মনে রাখতেই এই পদ্ধতিটি বেশ কার্যকর। পড়া মনে রাখার পঞ্চম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যে টেকনিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভার্বাল রিপিটেশন টেকনিক। এই পদ্ধতিতে আপনি যখন কোনো কিছু পড়বেন তখন তা এমনভাবে পড়ুন যেন সেটা আপনি নিজেই নিজ কানে শুনতে পান। এটা করার আরও একটা মেথড হচ্ছে, আপনি যখন কোনো কিছু পড়বেন তখন তা রেকর্ড করে নিন এবং পরবর্তীতে সেটা নিজে নিজে শুনতে থাকুন। সাধারণত বিভিন্ন জীবনী এবং সাধারণ জ্ঞানের বিভিন্ন তথ্য মনে রাখতে এই পদ্ধতিটি চমৎকার কাজ করে। যে টিপসগুলো ফলো করলে আর কোনো পরীক্ষার্থী আপনি ফেল করবেন না, এই শিরোনামে আমার অন্য একটি ভিডিও আছে, সময় করে দেখে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।